রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী বারবার বাংলার মা বোন মেয়েদের সম্মানকে এভাবে ঢাল হিসেবে খাড়া করছেন কেন? আর মানুষ যখন প্রতিবাদ করছে, এনআইএকে ঢুকিয়ে দিচ্ছে। মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে, গদ্দারের এলাকায় মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল। পুলিশের ড্রেস পরে তো অনেক বদমাশি লোক আগে সিঙ্গুর নন্দীগ্রামে বদমাইশিও করেছে। মায়েরা কি করে বুঝবে, মেয়েরা কি করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে? মা বোনেরা প্রতিবাদ করলো, তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে। ভূপতিনগরের বোমা বিস্ফোরণে ৩ তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত করছিল। একাধিকবার সমন পাঠানোর পর কেউ আসেননি। ৩রা এপ্রিল এনআইএ স্পেশাল কোর্টের নির্দেশ হাতে পায়, যেখানে বলা হয় প্রয়োজনে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে এনআইএ। তার ভিত্তিতেই গত শনিবার ভগবানপুরের ভূপতিনগরে যায় এনআইএ টিম। মুখ্যমন্ত্রী যতই দাবি করুন না কেন, স্থানীয় পুলিশকে না জানিয়ে যাওয়া হয়েছিল। স্থানীয় এসপি জানিয়েছেন, পুলিশ থানায় খবর দিয়েই এনআইএ টিম ঘটনাস্থলে যায়। আজকে যেটা আপনারা জানেন যে খুব ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে। কিন্তু দেখা যায় যে আগে থেকে তাদের আরও কয়েকটি দল ভূপতিনগরের বিভিন্ন জায়গায় ছিল। পুলিশের পক্ষ থেকে সমস্ত টিম যখন ভূপতিনগর থানা থেকে বেরোচ্ছে, সেই সময় খবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিলো তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে। তারপরের ঘটনা সবাই জানেন। বিক্ষোভের মুখে পড়ে এনআইএ, আক্রান্ত হন এনআইএ আধিকারিকরা, ভাঙচুর করা হয় এনআইএর গাড়ি। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের 2 নেতা বলাইচরণ মাইতি ও মনোব্রত জানাকে গ্রেফতার করে এনআইএ। এরপরই বালুরঘাট থেকে মুখ্যমন্ত্রীর বজ্র নির্ঘোষ। হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তাহলে মুখ্যমন্ত্রী রাস্তা দেখালেন, আর রাজ্য সরকারের পুলিশ এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করলো ভূপতিনগরের মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে বলে। কি ধারা দেওয়া হলো? আইপিসির 448 ট্রেসপাসিং বা বিনা অনুমতিতে কারোর বাড়িতে ঢোকা। আইপিসির 325 ইচ্ছাকৃতভাবে কাউকে মারধর করা বা আহত করা। এবং আইপিসির 354 ও 354 বি মহিলাদের অসম্মানিত করা, প্রকাশ্যে পোশাক খুলে নেওয়া বা প্রকাশ্যে পোশাক খুলতে বাধ্য করা। একই কাজ করা হয়েছিল সন্দেশখালীতে, যখন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে গিয়েছিল ইডি। প্রায় একই ধারায় মামলা করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে। তারপর সন্দেশখালীতে খবর সংগ্রহে যাওয়া একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের বিরুদ্ধেও একই ধারায় মিথ্যা মামলা করেছিল রাজ্যের পুলিশ। কিন্তু যখন তার দলের নেতা কর্মীরা এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকেন, তখন তাদের আড়াল করতে হাজারো পদ্ধতি নেয় শাসক তৃণমূল কংগ্রেস, নেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীর ঘটনা যার জলজ্যান্ত প্রমাণ। আপনারা চলে গেলে আমরা কিভাবে বাঁচবো? রাতের অন্ধকার আমরা বাড়ি থাকতে পারি না, আমাদের শরীরে বাইরে কাজ করে, তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে, তাদেরকেও বাড়িতে থাকতে পারছে না, রাতের পর রাত আমাদের ঘুম কেড়ে নিচ্ছে। সন্দেশখালীতে যখন সেখানকার মা বোনেরা তাদের যন্ত্রণার কাহিনী বলতে বাধ্য হয়েছিলেন ক্যামেরার সামনে, তখন তখন এই শাসক দলের নেতারা কেউ বলেছিলেন মুখ ঢেকে বলছে তাই তারা সাজানো। বিধায়ক বলেছিলেন তিনি শরীর দেখে চিনতে পারেন আদিবাসী না মূলবাসী মহিলা। একটা তফসিল আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ হতে গেলে তাদের দৈহিক গঠন এবং দেহের রং দিয়ে কিন্তু বোঝা যায়।
রিমেম্বার ইট, তাদের শারীরিক গঠন এবং শরীরের যে রং, মানে তথাকথিত আমরা বলি ফর্সা, শ্যামবর্ণ, এই দেখে কিন্তু বোঝা যায়। ঘৃণায় লজ্জায় তৃণমূল সরকারের দুই মন্ত্রীর হাতে কাপড় চুড়ি তুলে দিতে চেয়েছিলেন প্রতিবাদী মহিলারা। বিক্ষোভের মুখে সন্দেশখালী থেকে পালিয়ে বাঁচেন রাজ্য সরকারের দুই মন্ত্রী, যার একজন এবার লোকসভা ভোটে প্রার্থীও বটে। মুখ্যমন্ত্রী এখন সব নির্বাচনী সভাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে লোক খেপাচ্ছেন। একদিকে এনআইএ, আর একদিকে সিবিআই, বিজেপির ভাই ভাই, আর একদিকে ইডি, আর একদিকে ইনকাম ট্যাক্স, বিজেপির টাকা তোলার বক্স। কর্মী বাহিনীকে চাঙ্গা করতে চাইছেন মিথ্যা এফআইআর করে, শঙ্কিত করতে চাইছেন কেন্দ্রীয় বাহিনীকে, যাতে আবার একটা শীতলকুচির মতো ঘটনা ঘটে, আবার মৃতদেহ মেলে রাজনীতি করার জন্য। কিন্তু প্রশ্ন হলো, রাজনীতি করতে গিয়ে বারবার বাংলার মা বোন মেয়েদের সম্মানকে কেন ঢাল করতে চাইছেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি কি মনে করেন বাংলার মেয়েদের সম্মান এতটাই ঠুনকো যে নিজেকে বাঁচাতে, নিজের পরিবারকে বাঁচাতে, তখ্ত রক্ষা করতে বাংলার মেয়ের সম্মানকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা যায়, পণ্য করা যায়? মাধ্যম ব্যুরো রিপোর্ট।